কর্মসংস্থান সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে দেন। আপনারা যদি বলেন এত কষ্টের কাজ চঞ্চল না চালাতে, আমরা চালাবো না। আমার মিশনকে না চালাতে বললে আমরা চালাবো না। আমাদের আহার যোগানোর দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে আমাদের কর্মসংস্থান করতে। অনেক কথা বলা যায়। আমরা প্রশাসনকে বলতে চাই, বাংলাদেশের সর্ববৃহৎ সেক্টর হচ্ছে, সর্ববৃহৎ জনবল হচ্ছে এই মিশুক গাড়ির চালকেরা। করে দেখুন, প্রশাসনে চাকরি করে হয়তো 1 লাখ 2 লাখ, পুলিশে চাকরি করে হয়তো 2-3 লাখ, সেনাবাহিনীতে হয়তো 2-3 লাখ, আর এই মিশুক চালায় 1 কোটির উপর হয়েছে মানুষ। 1 কোটি মানুষের উপর আরো 2 কোটি মানুষ নির্ভরশীল। প্রিয় ভাইরা, সেই জন্য সরকারের কাছে, জেলা প্রশাসনের কাছে, পৌর প্রশাসনের কাছে আমাদের দাবি হবে, আগে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করুন, তারপর আমাদের উচ্ছেদের কথা বলবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদের মিনিকণ্ঠ মিশুক মালিক সমবায় সমিতির পক্ষ থেকে আমি সবাইকে জানাতে চাই, এই মিশুক মালিক সমবায় সমিতি দীর্ঘদিন ধরে আজকে আমরা এখানে কক্সবাজার পৌরসভায় আমরা আমাদের রুজি রোজগার করে মিশুক চালিয়ে জীবন যাপন করছি। আর যারা মালিক রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে সমিতির মাধ্যমে তাদেরকে পরিচালনা করছি। আমরা কোনোদিন উচ্ছৃঙ্খলতা দেখাই নাই, আমরা কোনোদিন রাজপথ ব্লক করি নাই, আমরা কোনোদিন প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখাই নাই। আগে রিক্সা আছে, ইয়া রিক্সা থাকি আছে না মিশুক গাড়ি যারা বড় ভাই মানে আবিষ্কার করে ভাইকে দিয়া পুরানো যদি বেশি ফেললে বিদেশত ইনপুট করে ফেললে সমস্যা কি? 30 তারিখ আমাদেরকে গাড়ি না চলার নির্দেশনা দিয়েছে, সে আর প্রতিবাদে আজকে মাত্র 7 নম্বর সিঙ্গেল দেখাইছি। আমাদের গাড়ি যদি কক্সবাজার পৌরসভায় চলতে না দেয়, বেটার চাইতো কোনো গাড়ি এই রোডে চলবে না। কক্সবাজার লাইসেন্স ব্যবসা যারা করে তাদেরকে বলছে যার গাড়ি তার লাইসেন্স হবে। এখানে কোন লাইসেন্স পৌর প্রশাসন থেকে লাইসেন্স আবদার করে লাইসেন্স নেবে, এইটা হবে না। আমরা লাইসেন্স আবদার করতেছি না, যার লাইসেন্স তাকে দেবেন। বাইরের যেমন জরিমানা এখানে লাইসেন্সের আবদার করেছে, তাকে নাকি 500 লাইসেন্স দেবে। কি বলে লাইসেন্স দেবে? টমটমের যেমন ব্যাটারি, আমাদের গাড়িও ব্যাটারি।